সবাই মিলে মেয়েকে দেখতে যাওয়া হারাম, শুধুমাত্র ছেলে দেখতে পাবে। অতিরিক্ত মনে করলে ছেলে তার মা খালা ফুপুকে সাথে নিতে পারে, বন্ধু বান্ধব বাপ চাচা কেউ সে মেয়েকে দেখতে পারে না, চিরদিনের জন্য হারাম। দেখতে গিয়ে টাকা পয়সা সয়না গনাগাঠি আংটি কিছুই দিতে পাবে না, সব কিছু দেওয়া হারাম। এরপরে বিবাহকে মেয়েকে বায়না করা, বায়না প্রথা এখন কিছুটা উঠেছে, আগে ছিল সবাই মিলে মেয়ের বাপের বাড়িতে ভালো মানের খাওয়া দাওয়া করতো, টাকা পয়সা দিত, সন্ধ্যার দিকে সবাই মিলে 2, 3, 500, 2000, 5000 টাকা মেয়েটাকে গুনতে দিত। মেয়েটা সবার সামনে আসতো, এসে টাকাটা গুনে দেখাতো, সবাই পরীক্ষা করতো মেয়েটা নেওয়া যাবে কিনা, বায়না করা হয়ে গেছে। এই প্রথা হারাম, বায়না প্রথায় হারাম। এরপরে মেয়ে ঠিক হয়েছে, মেয়ের জন্য বরযাত্রী কতটি? 40 জন বর, 40 জন যাত্রী বরের সাথে, আর 20 জন ডলি বিবি। তখনই আগে বলে দিয়েছি ডলি বিবি শব্দ চিরদিনের জন্য চাঁপাইনবাবগঞ্জদেরকে তুলে দিতে হবে। কেউ যেন আর না জানে যে ডলি বিবি কি জিনিস, কেউ যেন না জানে। কোনো দিন এই যুবক তোমাকে বলছি তোমার বিবাহ হয়নি তা না, তুমি বলবেন না নিতান্তই যদি মা যদি ডলি বিবি কাউকে পাঠান তাহলে আমার দাদিকে পাঠাবেন না। মা আমি কোনো মহিলা মানুষ নিয়ে যাব না। অবশ্যই স্মরণ রাখতে হবে ডলি বিবি চিরদিনের জন্য বিদায় করে দিতে হবে দেশ থেকে, চাঁপাইনবাবগঞ্জ থেকে। তারপরে ওই যে সবাই মিলে বসে ওকে ক্ষীর খাওয়াচ্ছে, থুবড়া প্রথা। যুবতী মেয়ে গীত গাইবে আর সবাই তার মুখে ক্ষীর তুলে দিবে, এটা চিরদিনের জন্য হারাম। তারপরে চাচাতো বোনেরা ভাবিরা ওকে হলুদ মাখাবে, এটা চিরদিনের জন্য হারাম। আরে পুরুষের গায়ে হাত লাগিয়ে হলুদ মাখা তো দূরের কথা, মহিলা মানুষ মহিলার গায়ে হাত মাখা হলুদ মাখানো নিষেধ। আল্লাহ রাসূল বলছেন লা তুবাশশিরুল মারাতু আল মারাতা, একজন মহিলা যেন আরেকজন মহিলার গায়ে হাত না লাগায়, একজন মহিলা যেন আরেকজন মহিলার গায়ে হাত না লাগায়। যদি হাত লাগায় তাহলে বুঝতে পারবে হাতটা নরম না শক্ত। কোনো সময়ে স্বামীর সামনে বলবে খালেদার হাতটা কতই না নরম। কোনো সময় স্বামীর সামনে বলবে খালেদার মাথার চুলগুলো কিনা লম্বা লম্বা, পাঞ্জার পাঞ্জা। তখন তার স্বামী অন্তরের চোখে তাকে দেখবে, এইটা হারাম। হাদিস বুখারী মুসলিম, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে। দেখেছো বিষয়টা কত সূক্ষ্ম। আব্দুল্লাহ বক্তব্য দিল লাতিফ কাকে বলে, লাতিফ। তা আমিও বুঝতে পারছিলাম না, খুব কানটা খাড়ো করেছিলাম। মানুষজন চলে আসলো, শাকুর বুঝতে পারিনি কি যে বলেছে। তো লাতিফ কত সূক্ষ্ম বিষয়টা, কত সূক্ষ্ম যে একজন মহিলা আরেকজন মহিলার গায়ে যদি হাতে ভাবে লাগায় তো তার হাতটা নরম না শক্ত বুঝতে পারবে। তো কোনো সময় যদি স্বামীর সাথে গল্প করে যে তার হাতটা খুব নরম, তো গল্পটা যে করলো তখন ওর স্বামী ওই মহিলাটাকে অন্তরের চোখে দেখতে পাবে, এইটা হারাম। দেখেছেন ঘটনার কত দূর। অথচ আমাদের দেশের কত নোংরা নীতি, যে নতুন বউকে সারাদিন বাড়ির মহিলা পুরুষ দেখতে আসছে। মারা গেছে একটা মানুষ, সারাদিন মহিলা পুরুষের লোকটাকে দেখতে আসছে। আরে পুরুষ মানুষ মারা গেছে, তাকে দেখতে যাচ্ছ কেন এইভাবে? তাকে নিয়ে এত হইচই কেন? সৌদি আরবে 2টা জিনিস কোনো হইচই নাই। লোক মারা গেছে মাটি দিয়ে দাও, কোনো কথা নেই। বিবাহ করতে চাচ্ছে বিবাহ করুক, কোনো কথা নেই। তালাক দিতে চাচ্ছে, কোনো কথা নেই, তালাক দিয়ে দিক। বাংলাদেশে তালাক দেওয়া মানে ওকে জেলে যেতে হবে। এবারে কালকে 2 জন মিলে সংসার করেছে রাতে, আজকে তালাক হয়ে গেছে, জেলে 2 জনে 2 দিকে দাঁড়িয়ে আছে। এতে মেয়েদের এজলাসে কাঠগড়ায় দাঁড়িয়ে আছে জজের সামনে। আমিও দাঁড়িয়েছি জজের সামনে কাঠগড়ায়। কোথায় বলো তো? সুন্দর সুনামগঞ্জ, সিলেট সুনামগঞ্জ। যখন আমি দাঁড়ালাম তখন জজ আমাকে বলছে আব্দুর রাজ্জাক সাহেব আপনি এখানে কেন এসেছেন তা আমি বলতে পারছি না, তবে আপনার মামলা নিয়ে আমার কোনো কথা নেই। মামলার নথিটা এইভাবে নথিটা উল্টিয়ে দিয়ে বলছে আপনার সাথে আমার কিছু কথা আছে। তো 14 মিনিট কথা বললো, তারপরে বললো যে আপনার মঞ্জুর কি ওটাকে জামিন মঞ্জুর করা হলো। 14 মিনিট কথা, কিছু পক্ষে কিছু বিপক্ষে, মানে কোরআন হাদিসের। তাতে বুঝলাম লোকটা তাবলিগ করতো, তাই কোনো কোনো জায়গাতে আমার উপরে ক্ষেপে আছে, এটা আমি বুঝলাম। আর যেদিন আমি সিলেট কোর্টে দাঁড়ালাম তখন জজ আমাকে বলছে যে আপনি কি পিস টিভির আলোচক? আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, জি আমি পিস টিভির আলোচক। তখন বলছে আপনার মামলাটা আমি খারিজ করে দিলাম। ওর ওই দিনই শেষ। তো সিলেক্টরটা ছিল 5000 কোটি টাকা, আর সুনামগঞ্জেরটা ছিল 1000 কোটি টাকা। 1000 কোটি টাকা দিতে হবে। অপরাধ আমি বলেছি কবি নজরুল ইসলাম ভুল বলেছেন। কি বলেছি? কবি নজরুল ইসলাম ভুল বলেছেন, এই কথা ঠিক নয়। কবি নজরুল ইসলাম কি বলেছেন? কবি নজরুল ইসলাম বলেছেন মসজিদের পাশে কবর দিও ভাই, যাতে করে মসজিদের আজান শুনতে পাই, তাহলে এই গুনাহগার কবর আজাব হতে পাইবে রেহাই। তখন আমি বলেছি যে মসজিদের পাশে কেন? কারো বাপের কবর যদি কাবা ঘরের নিচে হয় তবে রক্ষা হবে না, বিচার হবে কর্ম দিয়ে। বিচার কি দিয়ে হবে? কর্ম দিয়ে। তো আমি এখন কবি নজরুল ইসলামের মানের হানি করেছি, এ হলো মামলা।
আর যখন বলেছি ওমা তোমার আকাশ তোমার বাতাস, তখন বলছে তোর বাপের আকাশ। আমরা তো আর বুঝতে পারিনি, ও বারবার বলছে কালিমাকে। ও কাকে বলছে? কালিমাকে। ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস, এভাবে ও বলছে। তো কালিমার কি আকাশ বাতাস? আল্লাহর। তো এই কথাটা বলাতে কবি নজরুল ঠাকুরের অপমান করা হয়েছে, এ হলো মামলা। আল্লাহ রহম করো। সম্মানিত দিনী ভাই বোন, এদেশের বিবাহের সব কাজ না যায়, যত কাজ আছে মাঝে খরচ থেকে নিয়ে, যেখানে বসে আছে সেখানে পান নিয়ে যেতে হবে এটা নিয়ে, বিবাহ ঘেরতে হবে এটা নিয়ে, প্রতারণা দিয়ে এক গ্লাসে আছে শরবত আর এক গ্লাসে আছে লবণ পানি, বোঝা যায় না, এগুলো প্রতারণা। বিবাহ ঘেরা থেকে নিয়ে, বিবাহ পড়ানো থেকে নিয়ে, মেয়ের কাছে বিবাহ পড়ানো হারাম, মেয়ের কাছে বিবাহ পড়ানো যাবে না। অমুক নেবার সে অমুক, এত নগদ এত বাকিতে তোমাকে বিবাহ করতে এসেছে, তুই তাকে স্বামী সপ্তাহে কবুল করো, তখনও বলছে কবুল করলাম। তো এই দেশে যা প্রথা আছে, গায়ে বাঁধাতে তার চেয়ে বেশি খারাপ আছে। গায়ে বাঁধাতে গিয়ে 15-16 জন যায় মেয়েটার ওখানে গিয়ে এভাবে বলে, তারপর বলার শেষ হলে যেখানে বর বসে আছে এখানে আসে, এসে সবাই দাঁড়িয়ে থাকে, তখন বরের সাথে লোকগুলো বলে আপনারা কে? তখন ওরা বলে আমরা এ ভাইয়ের উকিল। মেয়ে কবুল করেছে? জি করেছে। আপনারা শুনেছেন? জি শুনেছি। তাহলে আপনারা বসেন। তখন বসে, তার আগে বসতে পাবে না, মনে হচ্ছে পাগলামি কারবার। হিন্দুদের বিবাহ লেগেছে কলার গাছের চতুর্দিকে ঘুরে, ধর্ম পাগল হয়ে গেছে, ধর্ম রাজশাহী চাপে